সো OnePlus বাজারে রিলিজ করে দিয়েছে তাদের একটি বাজেট স্মার্টফোন OnePlus N20 5G। OnePlus N20 5G স্মার্টফোনটা বাজারে আসার পর থেকে কিন্তু ডিভাইসটা অল হাইপড, অথবা বলা যেতে পারে ফোনটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তাই আমরা আজকের ভিডিওতে আপনার সাথে OnePlus N20 5G এই ফোনটাকে নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে, জানার চেষ্টা করবো ফোনটা কী দামে বা কী প্রাইস রেঞ্জে বাজারে এসেছে, সেই প্রাইস রেঞ্জে আপনাদের জন্য স্মার্টফোনটা কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। তাই আশা করি আপনারা আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা OnePlus লাভার হলে তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেনই, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। আপনাদের সাথে থাকছে আমি সৈকত, আপনারা দেখছেন সৈজ টেক। প্রথমে আমরা OnePlus N20 5Gর দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলে ফেলি। ফোনটার দাম রাখা হয়েছে $282, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 24,300 টাকার আশেপাশে হয়। সো এই প্রাইস রেঞ্জে ফোনটা থেকে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি। ফোনটার ডিজাইনটার কথা বলতে গেলে ফোনটার ডিজাইনটা রিয়েলমির বা OnePlus-এর টিপিক্যাল ডিজাইনই, নাথিং স্পেশাল। ব্যাক প্যানেলটা হচ্ছে পলিকার্বনেট বা প্লাস্টিক, বাট এটা বলা যেতে পারে ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে, বিশেষ করে এই ক্যামেরা মডিউলটার জন্য একটা অ্যাস্থেটিক ভাইবস পাওয়া যায়। এখন ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ সিঙ্গেল পাঞ্চেল ক্যামেরা কাট আউট। এই প্যানেলটিতে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট, থাকছে স্ট্যান্ডার্ড 60 হার্জ রিফ্রেশ রেট। আচ্ছা, এই দামে বা এই প্রাইস রেঞ্জে কিন্তু হায়ার রিফ্রেশ রেট অবশ্যই এক্সপেক্টেড ছিল, রাইট? তাহলে স্ক্রোলিং করে বা ব্রাউজিং করে অনেকটাই স্মুথনেসের ফিল পাওয়া যেত। আচ্ছা, যেহেতু থাকছে সুপার অ্যামোলেড প্যানেল, তাই কালারগুলো হবে খুবই ডিপ, পাঞ্চি আর ভাইব্রেন্ট। যে কোনো ধরনের কন্টেন্ট দেখেই এই প্যানেলটিতে বা ডিসপ্লেটিতে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। এখন ফোনটার হার্ড বা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695। স্ন্যাপড্রাগন 695 কিন্তু একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টুকটাক কাজ আছে বা মোটামুটি মিডিয়াম সেটিংসে গেমিং, এমন যত ধরনের টাস্কগুলো আছে এই ফোনটা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। খুব বেশি ল্যাগ বা হিকাপের ইস্যু ফেস করতে হবে না। বাট এর মানে এই না যে ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা যাবে। ফোনটাকে যদি খুব বেশি হেভি ইউজ করার ট্রাই করা হয় তাহলে ডিভাইসটি থেকে অবশ্যই ল্যাগের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড। বাট দাম হিসাবে বা প্রাইসিং হিসাবে স্ন্যাপড্রাগন 695 কিন্তু একটা প্রিটি গুড প্রসেসর বা চিপসেট, এটা বলা যেতেই পারে। সো হার্টের ব্যাপারটা বা প্রসেসরের ব্যাপারটা কিন্তু একটুও ডিসঅ্যাপয়েন্টিং নয়। ফোনটার অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ট্রিপল ক্যামেরা, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K-তে ভিডিও শ্যুট করার অপশনস থাকছে এবং স্লো মোতেও ভিডিও শ্যুট করার অপশনস থাকছে। দাম হিসাবে বা প্রাইস হিসাবে ফোনটা আমাদের প্রিটি গুড পিকচার্স বা ভিডিওসই প্রোভাইড করে দিবে। ফোনটার ভিডিও কোয়ালিটি নিয়ে বা পিকচার কোয়ালিটি নিয়ে তেমন একটা ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। কিপ দিস ইন মাইন্ড। ফোনটার সফটওয়্যার কথা বলে সফটওয়্যার থাকছে অক্সিজেন OS অন টপ অফ অ্যান্ড্রয়েড 12। এই অক্সিজেন OSটা কিন্তু অনেকটা ফাস্ট, রেসপন্সিভ এবং ফ্লুইড একটা ইউতে থাকছে অনেক ধরনের কাস্টমাইজেশনের অপশনস বা ফিচার্স। আর OnePlus লাভাররা কিন্তু এই অক্সিজেন OS-এর জন্যই স্মার্টফোনটা বা OnePlus-এর স্মার্টফোনটা কিনে থাকে, রাইট? যদিও এই ইউআইটা বা স্ক্রিনটা নাওডেস অনেকটা রিয়েলমির বা ওপ্পোর ইউআইয়ের মতোই হয়ে গিয়েছে, বাট উই গোনা টক অ্যাবাউট দিস ইন অ্যানাদার ভিডিও। আচ্ছা, ইউআইটা কিন্তু ফাস্ট, রেসপন্সিভ এবং ফ্লুইডি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো আপনারা যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশন পছন্দ করে থাকেন তারা ইউআইটা বা স্ক্রিনটা পছন্দ করবেনই। সো ইউআইটাকে নিয়ে বা স্ক্রিনটাকে নিয়ে আর বেশি কিছু বলবো না। ফোনটার ব্যাটারির কথা বলে পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 4500 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 4500 mAh ব্যাটারি থেকে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং সাথে প্রোভাইড করা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা অনেকটাই দ্রুত ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্সের কথা বলে কিছু ক্লাসিক কালার ভেরিয়েন্সে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে OnePlus NorD N20 স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে দাম হিসাবে বা প্রাইসিং হিসাবে ওভারঅল একটা ব্যালেন্সড স্মার্টফোনই মনে হচ্ছে। জাস্ট হায়ার রিফ্রেশ রেট না থাকার ব্যাপারটা আমার কাছে পার্সোনালি তেমন একটা বেশি ভালো লাগে নাই। আচ্ছা গাইস, আপনারা কারা OnePlus N20 5G স্মার্টফোনটা কিনতে ইন্টারেস্টেড অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সৈকত, সাইনিং আউট।